বিবাহ করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, একজন অবিবাহিত পুরুষ কেমন মেয়েকে বিবাহ করবে, অর্থাৎ কেমন মেয়েকে বিবাহ করলে একজন পুরুষ সফলতা অর্জন করবে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চারটা জিনিস দেখে বিবাহ করো, অর্থাৎ একজন মেয়ের মধ্যে চারটা জিনিস দেখে তাকে তুমি বিবাহ করো বা বিবাহের প্রস্তাব দাও। এক নাম্বার, ওয়ালিমালিহা, তার সম্পদ আছে কিনা তুমি দেখো, কোনো সমস্যা নাই। মেয়ের যদি সম্পদ থাকে তুমি তাকে বিবাহের প্রস্তাব দাও, তাকে তুমি বিবাহ করো। দুই নাম্বার, ওয়ালিহাসাবিহা, তার বংশ মর্যাদা আছে কিনা তুমি তা দেখে তাকে বিবাহ করো, অর্থাৎ মেয়ের বংশ মর্যাদা ভালো কিনা, তার বংশ মর্যাদা আছে কিনা তুমি দেখে তাকে বিবাহ করো। তিন নাম্বার, ওয়ালিজামালিহা, মেয়েটি সুন্দর কিনা, সুন্দরী কিনা, মেয়েটি সুন্দরী কিনা তুমি তা দেখে তাকে বিবাহ করো। চার নাম্বার, ওয়ালিদীনিহা, মেয়েটি ধার্মিক কিনা, মেয়েটি ধার্মিক কিনা, দিনদারিত্ব আছে কিনা তুমি তাকে দেখে তারপর বিবাহ করো। কিন্তু চার নম্বরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা শব্দ উচ্চারণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তুমি চার নাম্বারটা বেছে নিয়ে সফলতা অর্জন করো। অর্থাৎ বাকি তিনটা যদি তার মধ্যে না থাকে, সে সুন্দর নয়, এরপর টাকা পয়সার মালিক নয়, বংশ মর্যাদারও মালিক নয়, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব আছে, ধার্মিকতা আছে, ফাযফার বিযাতিদ্দীন, তুমি যদি তাকে বেছে নাও তাহলে তুমি সফলতা অর্জন করলা।